দুনিয়াতে 63 বছর বাসার করলেন। কত বছর? 63। নবীজির শরীর মুবারক হঠাৎ খারাপ হয়ে গেল, অসুস্থ হলো। আচ্ছা, আমরাও অসুস্থ হই, তাই কি না? তো হযরত বেলাল জোহরের ওয়াক্তের আযান মসজিদে নববীতে দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? মসজিদে নববীতে। তো নবীর চক্ষু মুবারক থেকে টস টস করে আঁসু মুবারক ঝরে পড়ছে। নবীর ছোট্ট বিবি মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? নবী আমার আযান শুনছেন আর মসজিদে যাওয়ার জন্য ছটফট করছেন। জোরে বলেন, মসজিদে যাওয়ার জন্য। সময় নেকরাম রাদান ইসলাম মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে, মা সুরের কথা গোলাম দয়ার নবী মুস্তাফা, নবী কামলেওয়ালা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই চোখের পানি বেরিয়ে যাচ্ছে, তুই চোখের পানি যেন টস 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 করে পড়ে যাচ্ছে। নবীর ছোট্ট বিবি সাহেবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জিজ্ঞাসা করলেন, ও দিনের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কেন কাঁদতেছেন নবী গো? আপনার মায়ের কথা মনে পড়ে গেল নাকি? আপনার আব্বার কথা মনে পড়ে গেল নাকি? নবী আমার বললেন, আয়েশা, মায়ের কথা মনে পড়েনি, আব্বার কথা মনে পড়েনি, তবে ওই দেখো মসজিদে নববীতে আপনার আযান শোনা যাচ্ছে, জোহরের আযান। সব সাহাবীরা কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, সবাই আপনার নবীর জন্য ইন্তজার করবে, অপেক্ষা করবে রে। এই জন্য আমাকে তাড়াতাড়ি করে উঠিয়ে দাও, আমি দয়ার নবী টাটকা ওযু বানিয়ে নিয়া মসজিদে নববীতে গিয়া নামাজ পড়িয়ে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়িয়ে দেব। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন না, শরীরটা ভালো নাই, বড় অসুস্থ ভাব লাগছে, এই জন্য দয়া করে যেন না। নবী আমার বলছে, আয়েশা, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ নেকি বেশি হয়। কত গুণ? 27 গুণ। বিবি আয়েশা, তাড়াতাড়ি করে আমাকে জলদি করে উঠিয়ে দাও। আয়েশা বললেন, এটা তো পয়গম্বরের কথা, এটা তো আল্লাহর নবীর কথা, এই জন্য খেলাপ করা যাবে না। আল্লাহ সব বেদবি মাফ করে রে, কিন্তু নবীর বেদবি মাফ করে না। বাবারা, আমার মা বোনেরা, এবার ভাইয়েরা, দোস্তরা, আমার বুজুর্গ সবাই দেখরাও, এবার আল্লাহর নবীকে মা আয়েশা আপনার উঠিয়ে দেয়া ওযুর পানি আগিয়া দিল। আগিয়ে দেওয়ার পরে টাটকা করে নবী আবার ওযু বানাইলেন। ওযু করে নিয়ে মা আয়েশাকে বললেন, নবীজি, আয়েশা একটু তাড়াতাড়ি করে আমাকে ধরে নিয়ে মসজিদে নববী মেন সদর গেটে পৌঁছিয়ে দাও, পৌঁছে দাও। সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে, সব সাহাবী এক জায়গায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী কখন আসবে, আল্লাহর নবী মেহরাবে দাঁড়িয়ে নামাজ কখন পড়াবে, এই আশাতে, এই আকাঙ্ক্ষাতে সবাই মিলে দাঁড়িয়ে আছে, কিন্তু নবীজি আসছে না। হযরতে বেলাল হযরতে আবু বকরকে বললেন, ও নবীর সাহাবী আবু বকর গো, আল্লাহর নবী কেন আসছে না, কিসের জন্য আসছে না, একবার তাড়াতাড়ি দেখতে হবে। নবীজি নিজের কল্প
মোবারক আপনার করে শুনতে লাগলেন। নবীজি বললেন, ও সাহাবীরে, চিন্তা করার কারণ নাই, টেনশন করার কারণ নেই। একটা কথা শোনো, আমি নবী জোহরের নামাজটা পড়িয়ে দেব, মনে হয় আসরে আর আসা হবে না। শোনো, এই নামাজটা পড়ে আমার শেষ, আর আমি আসতে পারবো না। কেন? কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান আছে, প্রাণ আছে, তাকে মরতে হবে। মরণের স্বাদ চাটতে হবে। ওই ঘুরে নিশানার বাপকে ভাইরা, আজ নিজের বুকে হাত দিয়া ভাবেন, একবার রাত্রি বেলায় বিছানে ঢুকে ভাবেন গো, যে এই দুটা হাতে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে মাটি কত জনকে দিয়েছেন, অগুন্তি মাটি হলো, কবে আমাদেরও হয়ে যাবে। দয়ার নবী মুস্তাফা আপনার মেহরাবে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়া আল্লাহর নবী কাবাদি শরীফাতে আল্লাহু আকবার নিয়ত করে নিলেন। নিয়ত করে নিয়া নবীজি 4 রাকাত ফরজ নামাজ পড়িয়ে দিলেন। যোহরের নামাজ পড়িয়ে দিয়া সব সাহাবীদের নবীজি যেতে বললেন, যা নিজের নিজের হুজরায় চলে যাও, সবাই মিলে নিজের বাড়ি চলে যাও। সবাই বাড়ি চলে গেল, কিন্তু একজন প্রেমিক গেল না গো। ওই প্রেমিকটার নাম হলো হযরত বেলাল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঘূর্ণিঝড়ের মা বোনেরা রে, ভাইয়েরা রে, পল্লীপাড়া দাদা দিদিরা রে, হে আমার আল্লাহর নবী হযরত বেলালকে বললেন, এই নবীর প্রেমিক বেলাল, শোনো রে, সবাই তো বাড়ি চলে গেল, কিন্তু তুমি কেন বাড়ি গেল না? কিসের জন্য বাড়ি গেল না? হযরত বেলাল, তুই চোখের পানি টস 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 করে ঝরাতে লাগলে, তুই চোখের পানি পড়ে গেল। বলো নবী গো, আপনার শরীর কেন বড় খারাপ? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফেলে একা করে দিয়া আমি বেলাল আমার বাড়িতে কেমনে যাব? হুজুর, আপনার শরীর খারাপ আর আমি বাড়ি যাব না। নবী আমার বলছে, যাবা না? তাহলে একটা কাজ করো, আমাকে ধরে নাও, আর তোমাদের মা আমার বিবি আয়েশাতুল হুমায়রা, আমার ছোট্ট বিবি সাহেবা, ইনার বাড়িতে পৌঁছিয়ে দাও। হুজুর, এটাই তো আমি চেয়েছিলাম। জোরে বলুন, আপনার সেবা করব। দয়ার নবী ডাইরেক্ট তো দূরে থাক, কেউ যদি দেখে এটা স্বপ্নে দয়ার নবী, খোয়াবের মধ্যে দেখে এটা নূরের নবী, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। কত রাত, কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নবীজি হলো। ও গো মদিনাওয়ালা, একবার করো করুণা। ও গো মদিনাওয়ালা, একবার করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, জোরে বলে সুবহানাল্লাহ, একবার জোরে বলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজিকে টুকটুক করে বেলাল নিয়ে চলছেন। কোথায়? আয়েশার বাড়ি। মা আয়েশা বাড়িতে আরাম ফরমাচ্ছেন। নবী আমার বলে, আয়েশা, এবার আমি বাড়ি চলে আসলাম।
হযরতে বেলাল বললেন মা গো আমার নবীর শরীর খারাপ বড় খারাপ হয়ে গেছে এই জন্য একটা জলদি করে তাড়াতাড়ি করে মেহেরবানি করে দয়া করে তুমি একটা খেজুরের চাটাই বিছিয়ে দাও খেজুরের পাটি বিছিয়ে দেওয়া হলো আল্লাহর নবীকে ধরাধরি করে নিয়া ওই বিছানায় আপনার আরাম ফরমাতে দেওয়া হলো নবী গো আপনি আসরে যাবেন কিনা বলে দেন হযরতে বেলালকে নবী আমার বললেন বেলাল আমি যেতে পারবো কি না পারবো রে এই কথা তোমাকে দিতে পারবো না কেন না আল্লাহর কোরআন বলেছে ওয়াকুলু কওলাল সাদিদা তোমরা জবানের হেফাজত করো মুমিন হতে পারবা না এখনই বাড়ি চলে যাও হযরতে বেলাল বলতে লাগলেন নবী গো আপনাকে ছেড়ে যেতে মন চাহে না কিন্তু এবার যেতে হবে নবীর অর্ডার হয়ে গেছে নবীর আদেশ হয়ে গেছে এই জন্য বাবা হযরতে বেলাল নবীকে দেখতে দেখতে নিজের বাড়ি চলে গেলেন আসরের আজান হলো নবীজি আসবাস অনুভব হয়েছে সব সাহাবীরা মসজিদে নববীতে যেন ওয়েট করতেছিল এখনো সময় আপনার কিনা ভাইয়েরা বন্ধুরা আল্লাহর নবী হযরতে আয়েশার হাত দোকানাকে ধরে বললেন বিবি গো আমার বিবি একটা কাজ করো একটা কর্ম করো তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করে গিয়া তোমার আব্বা জানকে বলে দাও আবু বকরকে বলে দাও আজকে নবীর শরীর মুবারক বড় খারাপ হয়ে গেছে আজকে নবীর শরীর বড় ভালো নয় এই জন্য তোমার আব্বা জান যেন নামাজটা পড়িয়ে দেয় দেখবেন বাবারা আমার মা বোনেরা দেখবেন বাপকে বেশি বেটিরাই ভালোবাসে বেটিরাই মহব্বত করে প্যার করে আয়েশা তোমারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো বেয়াদবি maaf করবেন আমার আব্বা ব্যবসায়ী মানুষ কাপড়ের ব্যবসা করে ফেরি ব্যবসা করে দেশ বিদেশে নগরে টগরে ঘুরে বেড়ায় এই জন্য ঠিক টাইমে হয়তো ইমামতের সুযোগ পাবে না হয়তো ইমামতি করতে পারবে না আপনি আপনার সাহাবী উমর ফারুককে দিয়ে দেন হয়তোবা ওসমান গনিকে দিয়ে দেন নবী আমার বললেন আয়েশা তুমি কি জানো না আমি নবী যেটা বলি ওটা হাদিসের পাতা হয়ে যায় সুবহানাল্লাহ আয়েশা গো যাও 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 ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর ইনার কাছে চলে যাও আর জানালা দিয়া বলে দাও উনি যেন নামাজটা পড়িয়ে দেয় আয়েশা বললেন আমার জীবনের সব ইবাদত বাদ হয়ে যাবে আমার ইবাদত সব মিটে যাবে এই জন্য আমি আব্বা জানকে বললাম ও নবীর সাহাবীরা তোমরা সবাই শোনো রে আজকে থেকে আর নবী মসজিদে নববীতে আসবে না আবু বকর মোহাম্মদ হরদম जबा से निकालो সবে আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসবে না সাহাবীদের মন খারাপ আচ্ছা মাস্টার সাহেব মিজানুকে দাওয়াত দিয়েছে যদি না আসে তো মিজানু তো কাল খাবে তার সাথে মাস্টার সাহেব ফ্রি তাই কি না তো আল্লাহর নবী আসবে না বলে সাহাবীদের সব চোখে পানি পড়তে লাগলো এদের মহব্বত কেমন ছিল নবী আমার বলছেন প্রত্যেকটা সাহাবী হলো আকাশের তারকার মতো জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো আবু বকর এগিয়ে যাও সব সাহাবীকে পিছে করে দিয়ে ইমামের জায়গায় দাঁড়ালেন তবে আমরা হলে যেখানে ইমাম দাঁড়ায় সেখানে দাঁড়াতে দেখি
কিন্তু আবু বকর বলছেন আমি নবী যে জায়গায় দাঁড়াই ওই জায়গায় কদম বসে করে জায়গাটা ডান সাইডে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর যেখানে পায়ের ছাপ পড়ে যায় ওখানে দুনিয়ার কারো রেখা পড়তে পারে পারে না। এই জন্য বাবা কত বড় আদব, তাই কি না? আদবে আউলিয়া বেআদবে শয়তান। তো বাবা আবু বকর নামাজ পড়িয়ে দিলেন, সব সাহাবীদের মন খারাপ, হাওমাও করে কান্না শুরু করলেন হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল জি তুমি কাঁদছো কেন? বেলাল বলতে লাগলেন দেখো আমি নবী অত কষ্ট করে পেয়েছি, তাই না? আমি নবীকে প্রেম করার কারণে আমার উপরকার চামড়া পর্যন্ত উঠিয়ে গেছে, আমার কোনে কোনে নখগুলা তুলে দেওয়া হয়েছে, আমার জিহ্বাতে পেরেক মেরে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু আমি বেলাল নবীকে ভুলি না আর কাঁদবো না। বেলালের চোখের পানি পড়ে গেল। মসজিদে নববীর চারিদিকের বারান্দায় চোখের পানি পড়ে যায় বেলালের। নবী নবী করে কাঁদতেছে বাবা। ও আমার বাপজিরা ভয়ে রাগো, আমার মা খালা বোনে রাগো, নবীজি এবার কোথায় যাবে? বেলাল এত কাঁদতে লাগলো। আবু বকর বললেন ও বেলাল কাঁদিও না ভাই, চোখের পানি জড়াইও না ভাই, কেন না তুমি কাঁদো আমরাও কাঁদে, চলো না যাই নবীকে সবাই দেখতে যায়। সবাই আয়ে মিলে নবীকে দেখতে চললেন বাবা। মা আয়েশাতুল হুমায়রার বাড়িতে বৈকাল টাইমে আবু বকর নবীর কাছে গেলেন, ওমর কাছে গেলেন, ওসমান গনি কাছে গেলেন, হযরতে আলী কাছে গেলেন, হযরতে বেলাল ওনারাও কাছে চলে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমাদের মনের অবস্থা ভালো নয় হুজুর গো, আমাদের মনটা বড় খারাপ, এই জন্য আমাদের মনে শান্তি নাই গো, আপনাকে দেখলে আমাদের পিপাসার জ্বালা ঠান্ডা হয়ে যায়। নবী গো, আপনাকে দেখলে আমাদের খিদার জ্বালা ঠান্ডা হয়ে যায়, আপনাকে দেখতে পাবো না নবী গো। নবীজির চোখ মোবারক দিয়া চোখের পানি বেরিয়ে গেল। হযরতে বেলাল তিনি বলতে লাগলেন আসসালাতু ওয়াসসালাম মালাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কেন কাঁদতেছেন? কিসের জন্য চোখের পানি পড়ে গেল? বেয়াদবি মাফ করবেন নবী গো। মহান আল্লাহ বলেছে ও বান্দা বান্দিরা, আমি সব ক্ষমা করে দিতে পারি, আমি সব গুনাহকে মাফ করতে পারি, কিন্তু একটা জিনিস মাফ করব না, ওটাই হলো নবী মুস্তাফার বেয়াদবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা হযরতে বেলাল নবীজির শিওরে বাবা থাকলেন, সব সাহাবীরা নবীকে নিয়ে একটা দোয়া করে নিলেন বাবা। দোয়া করে নিয়া সবাই মিলে মাগরিবের নামাজের জন্য তৈরি হলেন। এবার বাবা সন্ধ্যাবেলা হযরতে আয়েশাকে ডেকে বললেন ওগো আমার ছোট্ট বিবি আয়েশা, একটু তাড়াতাড়ি একটা কথা শুনে নাও। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের পয়গম্বর, আপনি বলুন কি শুনবো নবী গো? বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলুন। বললেন এ আয়েশা, যাও যাও যাও, আমার বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার কাছে চলে যাও, ইনাকে বলে আসো তোমার আব্বার শরীর ভালো না। সুবহানাল্লাহ। যাও বলে আসো তোমার আব্বা শরীর ভালো নাই। আচ্ছা বলেন তো, যদি কোনো বেটি বাপের শরীর খারাপের কথা শুনে ওর বাড়িতে মন থাকবে? জোরে বলুন থাকবে না। মা ফাতেমার বাড়িতে আয়েশা যাচ্ছেন, দরজায় গিয়ে আদা খল বাবা, আদা খল বাবা বলে দরজা খসা বলে চিৎকার করছে। এই ও টাইমে কে আসলে রে? নবীর বেটি জগৎ জননী ফাতেমা
দৌড়ে এসে দরজাখানা খুললেন, জোরে বলে সুবহানাল্লাহ। দরজা খুলে দিয়া গো অন্য কাউকে দেখতে পেলেন না, অন্য কাউকে না দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে লাগলেন। ওগো মা জননী গো, এই অসময় ওয়া টাইমে কেন আমার বাড়িতে কি মনে করে আসলেন মা? কিসের জন্য আসলেন মা একবার বলে দাও। আয়েশার চোখে পানি, চোখে যেন টস 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 করে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীর বেটি ফাতেমা কত আদব বালি মা আমার, আস্তে করে হাত ধরে আয়েশাতুল হুমায়রাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। বলে মারে আজকে আবার বসার টাইম না, আজকে আমি বসতে পারবো না রে মা, তোমার আব্বা জানকে দেখতে যেও, তোমার আব্বার শরীর খারাপ ভালো না, তোমার আব্বার শরীর খারাপ বড় খারাপ হয়ে গেছে, বড় অসুস্থ হয়ে গেছে, এই জন্য তারা বাড়ি করে যেও রে। ফাতেমা বললেন মা গো, আমার আব্বা জান একটা শিক্ষা দিয়েছে, ও বেটি ফাতেমা তুমি শোনো, নবীর বেটি বলে তুমি একটা কথা মাথায় রাখবা, তোমার জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। জোরে বলো আমার স্বামী বাড়িতে নাই গো, এই জন্য আমি যেতে পারবো না গো মা, এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না আসবে আমি ততক্ষণ বাড়ি থেকে বার হব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কেনা এবার নিজের কানে সব কথা শুনতে লাগলে। আপনারাই বলেন যদি কারো বিবি এই কথা বলে তাহলে স্বামী কতটা মনে খুশি পায়, কতটা আনন্দিত হয়। মা আপনার ফাতেমার কথা শুনে হযরতে আলী বললেন ও বিবি ফাতেমা যাও যাও যাও, আমি তোমাকে নিষেধ করব না, আমি তোমাকে বাধা দেব না। আমার নবী তোমার নবী আব্বা জানের শরীর খারাপ হয়ে গেছে, যাও তুমি দেখে চলে আসো। সুবহানাল্লাহ। যাও, আমি অর্ডার দিলাম। আর সঙ্গে দুটো জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হাসান ও হোসাইনকে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে এই ঘূর্ণিঝড়ে মিজানুর আসলো, খরচা আছে না নাই ভাই? জোরে বলো আছে। আমার চারটা ভাইকে বলবো 2000 টাকা আমার হাতে দিতে পারবেন? চাপ দিব না ভাই, মাস্টার সাহেব আগে বলেছে যে কোনো চাপ নাই, একদম নট অ্যালাউ চাপ, ঠিক কি না? চাপ দিতে পারবো না ভাই। দুটো ভাই চলে আসেন, আর দুটো ভাই দেখা দেখি আসবে বাবা। অন্ধকার কবরের বাতি হয়ে যাবে, অন্ধকার কবরের সাথী হয়ে যাবে, এটা মিজানের সাথী হয়ে যাবে। এই জালসায় দান করলে বাবা, এই দান কাল কিয়ামতে জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই 2000 টাকা তাতে একটা নাই। সুবহানাল্লাহ। আপনারা মালদার মানুষ, মালদার মানুষ, সুবহানাল্লাহ। যেমন তেমন মানুষ নয় রে বাবা, এরা হচ্ছে মালদার মানুষ। আচ্ছা, এতগুলা ভাই আছেন যে কার মা আলাউল শেখ, সুবহানাল্লাহ, এখানে আছে মাশাআল্লাহ, এখানে বাড়ি দেখ মাশাআল্লাহ আলাউল শেখ, উনি বলছেন আমি দিলাম 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহু ইশারাত, মাসলাকে আলা হযরত বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা ভাই হয়ে যান না জোড়া আলাউল সাহেবের, পারবেন না? ফাতেমা নবীর বাড়িতে যাচ্ছে। কার বাড়ি? নবীর। স্বামী যদ্দিন শেখ, সুবহানাল্লাহ। যোগমায়ে যোগ বেটা এখানে আসিয়া 2000 টাকা দিল, তার সঙ্গে লাগিয়া আমি পাবে দোয়া করি, তার কারিদা লাগি তালে কারির হাতে দিও জান্নাতের চাবি। জোরে বলি মারহাবা, মারহাবা। আচ্ছা, আর দুটা ভাই নাই? ও দাদা অনেক টাকা কামিয়েছেন বাবা, অন্ধকার কবরে ডাকেলে আপনাকে আমাকে যেতে হবে, ঠিক কি না? যেতে হবে বাবা। কার মা চলে গেছে, কার আব্বা চলে গেছে, এদের জন্য একটু দেখুন তো বাবা, মোহব্বত দিয়ে একটু দেখুন তো বাবা। আরে শোনে শোনে আমার ভাই বহলেরা, একটু কান্দি ওগো মুর্দা কি রূপে যায় কাঁদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
মরে যখন যাবেন কিছুই আপনার সঙ্গে যাবে না। এই যে দান খয়রাত করছেন বাবা, এই দান আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আচ্ছা, আর দুটো ভাই নাই, মনে বড় আশা, মনে বড় বাসনা আছে বাবা। ও মা বোনেরা, যদি আপনারা কেউ পারেন না, মা জননী ইনশাআল্লাহ আপনাদের জন্য একটু দোয়া করে দিব বাবা। একটু তাড়াতাড়ি চলে আসেন না রে বাবা। আর মাত্র দুইজন হয়ে গেছে, আর দুটা হলে ইনশাআল্লাহ আবার অজের দিকে আগাবো বাবা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে ইশারাত। ইসরাইল সাহেব যোগ্য মায়ের যোগ্য সন্তান, 2000 টাকা দাতা বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা, শেষ ভালো যার ভাগ্য ভালো তার, তাই কি না? কে রুহুল শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে ইশারাত। যোগ্য মায়ের যোগ্য বেটা রুহুল সাহেব 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আচ্ছা, চারটা হলো নাকি গো? আচ্ছা, পাঁচদাতন হলে কত লাগবে জি? তাহলে চারটা হয়ে চার কটা? এই দেখেন হিসাব ভালো জানে, সুবহানাল্লাহ। এরা কি এমনি মালদার মানুষ? ওরে বাবা, এদিকে কালিয়াচকে কম আসি, কিন্তু ওদিকে মানিক চক বলেন, চাচল বলেন, ওদিকে আরো পুখুরিয়া বলেন, ওল মালদা বলেন, ওদিকে 10 দিন 5 দিন থাকতে হয়, বুঝতে পারলেন তো বাবা? আমার আরেকটা দাদা নাই, আমার বন্ধু নাই, যে ইনশাআল্লাহ আরেকটা পাঁচদাতনের নামে ইনশাআল্লাহ পুজিয়ে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উনি বলছে আমি থাকতে পারলাম না, আমি দিয়ে দিলাম 2000 টাকা। নাম কি বাবা? শেখ, সুবহানাল্লাহ। নামও দানেশ, কাজও ফেদেশ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাবা, তাহলে 5টা হলো নাকি গো? আচ্ছা, জান্নাতের গেট কটা? জান্নাতের 8টা। কটা বললাম? 8টা। আদালতে হলো কটা? আচ্ছা, 8টা পূজা হলে কটা লাগবে? আচ্ছা, বাপরে বলবি চালাক রে, মির্জাপুরের দেশের লোক কি? সুবহানাল্লাহ। ওই বাখালা, এরা কানে তালা দিয়ে আছে নাকি গো? সুবহানাল্লাহ। আর 3টা ভাই 2000 করে টাকা ইনশাআল্লাহ। এই দেখেন বাবা, 16000 টাকার বান্ডিল আমি কমিটির হাতে তুলে দিব। আবার একটু দোয়া করে জীবনীতে আগাবো। শোনে শোনে আমার ভাই বোনেরা, একটু কান্দি ওগো মুর্দা কি রূপে যায় কাঁদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মুর্দা কি রূপে যায় কাঁদিয়া। যখন মুর্দা কাফন পরে বাবা চহলিল, ওগো মুর্দা ব্যক্তিকে দেখে বলিল। আচ্ছা, হাবিবুল শেখ উনি দিয়েছে 2000। নারে তাকবীর, নারে ইশারাত। যোগ্য বাপে যোগ্য বেটা হাবিল শেখ বাবারে, পাক্কা 43 রাত চলছে, বুঝতে পারলেন? এইজন্য শরীরের অবস্থাও কেরাসিন। সুবহানাল্লাহ। দেখো জুয়েল নগদ 500 টাকা। সুবহানাল্লাহ। ও মা জননী, এদিকে লক্ষ্মী ভান্ডার নাই গো? আছে? সুবহানাল্লাহ। এরা চুপচাপ বসে আছে গো। আচ্ছা, 5টা না 500 করে টাকা, আর এদিকে 3টা ভাইকে দিয়েছিলাম, আর 2টা লাগবে, 6টা হয়েছে নাকি গো? বাবা একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসুন, ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াবি দান করবে বাবা। এই যে দিচ্ছেন বাবা, আল্লাহ যদি আপনার কবুল করে এই দান, তো কবরে আযাব maaf হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব যে এত কঠিন বাবা, বলে কেউ বোঝাতে পারবেন না। এইজন্য বাবা মরে যাবেন, বাজার থেকে আপনার সাদা কাফন নিয়ে চলে আসবে বাবা। এই কাফন বাবা বড় কঠিন কাফন। সাদা কাফনে আপনাকে আমাকে সারা জনমের মতো আপনার পোশাক পরিয়ে ওই 3.5 জায়গায় রেখে আসবে না? আসবে না? আসবে। আর 2টা ভাই হয়ে যান দাদা, অন্ধকার কবরের জন্য, আমার জন্য নয় বাবা। পারবেন না? সুবহানাল্লাহ। কে? এই দেখো, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে ইশারাত। কেতাব সাহেব 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর একটা লাগবে নাকি গো? সুবহানাল্লাহ। আর একটা লাগবে ভাই। দাদা আমার দোস্ত, আমার বুজুর্গ। সুবহানাল্লাহ। যখন মুর্দা
সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আব্দুল আলিম সাহেব 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ দেখো হাসান 2000 টাকা তাহলে হয়ে গেল 9টা ভাই দোষ কিন্তু আমার নয় ঠিক কি না আচ্ছা নবী 9 তারিখে আসলো না 12 তারিখ জোরে বলো নবী 12 তারিখে এসেছে আর 3টা ভাই পুজিয়ে দেন 2000 ইনশাআল্লাহ আমি একটা প্রথম দোয়া করব বাবা রে ও মা খালা বোনেরা প্রথম দোয়াতে একটু শামিল হয়ে যান বাবা যখন মরদা কাফন পরে বাবা চহলিল ওগো মুর্দা ব্যক্তিকে দেখে বলিল ওগো মুর্দা ব্যক্তিকে দেখে বলিল যে চার জনা আজ লইয়া যাবে আমাকে ওগো এই চার জনাই যাবে ওজি সঙ্গে ওগো এই চার জনাই যাবে ওজি সঙ্গে নাম হয়ে এলো তুই জনা আচ্ছা কজন নামাই জোরে বলুন তাড়াতাড়ি দেন বাবা 12টা পুজে যাবে ইনশাআল্লাহ 24000 টাকার বান্ডিল একটা কমিটির হাতে তুলে দিব আর জান ভরে একটা দোয়া ইনশাআল্লাহ করব আচ্ছা ওদিকে 5টা মায়ের কাছে 500 করে টাকা চেয়েছিলাম দেখেন তো বাবা কমিটি ভাইরা দুনিয়াতে আজ আছেন নাই কাল নয় মা এ মা আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে মরুন কিন্তু বাবা কাউকে ছাড়বে জোরে বলুন ছাড়বে না তো মরার আগে বাবা ভালো কাজ করুন সমাজের কাজ করুন সমাজের সেবা করুন সমাজের সেবা যে করলো সে দুনিয়াতে জান্নাত কিনে নিল জোরে বলুন সুবহানাল্লাহ বাবা দোস্ত আবার কত টাকা কত দিকে চলে যায় একটু ঝটপট করে বাবা নামটা লিখিয়ে দিবেন আর বাবা যে লিখছেন বাবা তাড়াতাড়ি দিয়ে দিবেন তাই কি না ওয়াদাকারীকে আল্লাহ ভালোবাসে ওয়াদাকারীকে আল্লাহ পছন্দ করে কিন্তু ওয়াদা খেলাপকারীকে আল্লাহ ভালো বাসে না এই জন্য বলছি বাবা সুবহানাল্লাহ রে বাবা মায়ের নামে 500 500 করে টাকা যোগ্য মায়ে যোগ্য বেটা এখানে আসিয়া আর দেখো 500 500 করে টাকা দিল মা বাবাকে ভাবিয়া তার সাথে যে নিয়তে করে গেল দানকে পুরা করো তুমি রহমান কিবা দোয়া করব মাওলা কিবা আমি জানি তার ওসিলায় হবে কবুল দোয়া তিনি মাকে মাদানি জোরে বলি আল্লাহু আমিন আল্লাহুম্মা একজন কোরআন পাঠ করার জন্য আল্লাহ 300 টাকা দিয়েছে তাকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও মনের আশা পূর্ণ করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আচ্ছা ভাই তাহলে 10 জন হয়েছে আর দুটা কি হবে না ভাই 2000 করে টাকা সুবহানাল্লাহ এই যে বাবা কবরে 2 জন নাম আছে 9 জন হয়েছে সুবহানাল্লাহ আর মাত্র 3 জন মানে একটা আমার দোষ আছে স্টেজে উঠলে বাবা কানে কম শুনি আর নেমে গেলে কিন্তু ভালো হয়ে যায় এটাই হচ্ছে একটা দোষ বাবা আমার দোস্ত বুজুর্গরা বাবা এই কবরকে একটু স্মরণ করেন বাবা কেন না এই যে প্রাণ পাখি আছে বাবা উড়ে যেদিন যাবে নিঃশ্বাস নিচ্ছেন বাবা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আপনার গল্প খতম হয়ে যাবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আজিম সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা 2000 টাকা দিলে হয়ে গেল 10 হবে না কোর জীবনে লস এবার খাবে একটা জান্নাতি আনারস সুবহানাল্লাহ এই দেখো মিঠু সাহেব সুবহানাল্লাহ উনি দিয়েছে আল্লাহ 500 টাকা তাকে কবুল করে দাও বালা মুসিবত দূর করে দাও কহবো নাম হয়ে এলো তুই জনা এই দুই জনা কবর থেকে বাবা উঠিল ওগো সাহারি সারি বাসের পাহানা বিছাইলো জোরে বলে সুবহানাল্লাহ এদিকে বাসের ছাউনি বিছাই না দেয় না দেয় বাবা ওগো সাহারি সারি বাসের পাহানা বিছাইলো বাসের পানা দেখে মোর দাগা কাঁদে হায়রে আয়
ওগো এ দুনিয়ায় দয়ার মানুষ কি আর নাই ওগো এ দুনিয়ায় দয়ার মানুষ কি আর নাই এই যে বাবা কেউ সঙ্গে যাবে না তো বাবা আর দুটো ব্যক্তি ভাই দোষ হয়েছে ভাই দাদা রিকোয়েস্ট করে বলবো মেহেরবানি করে বলবো জোর হাত করে বলবো আর দুটো ভাই দুইজন বন্ধু মিলে বাবা 2000 করে 4000 টাকা 2000 সুবহানাল্লাহ 11 নম্বরের শামিউল শেখ আল্লাহ তাকে খেতে দিও জান্নাতি কেক জোরে বলো 3000 উনি দিবে সবার কই ওখানে আছে ডাকে রকে বিহাই বানাবো ডাকে সুবহানাল্লাহ এরকম দানি না হলে কি হয় গো বলছে মিজান তুই বলতে ভুল করেছি তাহলে আমি দিব কি কম নাকি আমি দিলাম 3000 টাকা বলেন সুবহানাল্লাহ আচ্ছা শামিউল ভাই দাদা আমার দোস্ত আমার বুজুর্গ আমার একটু মেহেরবানি করে আসেন দাদা আপনাকে মুসাফা করব মোহব্বত জিন্দা থাকবে বাবা কেন না বাবা এই ঘূর্ণি সরানে আজকে খোদার রহমত ধরে পড়ছে আর আমার ফাসিহ কিবলা এই মাত্র চলে আসলো বলে এই গ্রামে জান্নাতের বাতাস বহাবে জোরে বলো সুবহানাল্লাহ জি ভাই জানেরা একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ 3000 দিয়েছেন বাবা তো হযরত আলী হযরত ফাতেমা হযরত হোসেন তো হযরত হাসান আর নবীর জন্য 2000 বাড়িয়ে দেন 2 মাস পরে দেন চাচা সুবহানাল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখেন মন যদি বলে ইনশাআল্লাহ দিয়ে দিবে ও চাচা শামিউল ভাই আমার বাপজি আমার 2000 টাকা আপনি দিয়ে দেন পরে দিয়ে নবী আর হাসানের জন্য 3000 দিলেন আর 2000 দিয়ে বাড়িয়ে দেন 5000 পাঞ্জাতন রাজি হয়ে যাবে আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবে যদি সামর্থ্য থাকে বাবা তো ইনশাআল্লাহ হবে তো আরেকটা ভাই আমার দাদা আমার পারবেন না শেষ ভালো যান ভাগ্য ভালো তার নবী এসেছে 12 তারিখে বাবা এই 12 নম্বরে দেখি কোন যোগ্য মায়ের যোগ্য বেটা আছে যে ইনশাআল্লাহ এই জালসাকে কেন্দ্র করে 2000 টাকা দিতে পারেন পারবেন না সুবহানাল্লাহ আমি জানি হবে রে বাবা এ দুনিয়ায় দয়ার মানুষ এখানে আসেন মুসাফা করতে বলুন সুবহানাল্লাহ এ দুনিয়ায় দয়ার মানুষ কি আর নাই সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত রাফিকুল ইসলাম সাহেব 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ তাহলে ওদিকের এক আর এদিকের হলো 24000 25000 টাকা সুবহানাল্লাহ নিয়ে যাবে না আচ্ছা সুবহানাল্লাহ কি নামটা বললো ভাইয়ের রফিকুল ভাই রাফিকুল ইসলাম সুবহানাল্লাহ আরে দরদি আমার বানায়া ইসলাম আরব করেন সোনার মদিনায় জোরে বল সুবহানাল্লাহ আচ্ছা রাফিকুল ভাই ইসলাম যখন টাইটেল ভাই আমার দাদা আমার কেউ বাবা নবীর গোলামি করতে আপনাকে বাধা দিবে না আর কেউ কাটতেও পারবে না আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবে দাদা একটু মেহেরবানি করে আসুন সুবহানাল্লাহ আপনাকে গ্রামের লোক এত ভালোবাসে এত চাহে রে বাবা যাকে গ্রামের মানুষ ভালো বলে সে তো জগতে ভালো হয় জোরে বলো সুবহানাল্লাহ দাদা আমার দোস্ত বুজুর্গ দাদারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার সোনা মালিকেরা এবার বাবা কবি আপনার কত সুন্দর করে বলছে বাবা কোথায় আছো প্রাণের আব্বা ও গো বসে ও গো জনমের দাবিদ গয়া আব্বা ছাড়ে কোথায় আছো প্রাণের মাগো ও গো বসে ও গো তোদের দাবিদ গয়া আব্বা ছাড়ে বাবারা আমার মা বোনেরা আল্লাহর নবী সরবরে দয়ালম নূরে মুজাসসাম নবীদের ইমাম ওই খেজুরে চাটাই ওই চাটাইতে আপনার বাবা আরাম ফরমাতেছেন এখনো সময় নবীর ছোট্ট বিবি আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ফাতেমা সালামুল্লাহ আলাইহাকে নিয়ে চলে আসছেন ফাতেমা চলো গো তোমার আব্বা জানের শরীর খারাপ হয়ে গেছে ফাতেমা ছুটে আসছে বাবা নবীজির বাড়ির সামনে পৌঁছে গেলেন ফাতেমা বলছেন আমার পা আগে বাড়ে না আমার পা পিছে বাড়ে না এমনি করে জানো দুই চোখের পানি টস 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 করে ঝরাতে লাগলেন ও ব্রাদার এবার আল্লাহর নবী শুয়ে আছে গো
আল্লাহর নবী তো যখনের বাদশা শুয়ে আছেন এখনো সময় বাবা এবার ফাতেমা তো জোহরা চলে গেলেন ফাতেমা গিয়ে বলেন আব্বা গো আপনাকে দেখতে আসলাম গো আব্বা আপনি ডেকে পাঠিয়েছেন বলে মা এটা বারহাক সত্য কথা শুনেছো তবে আল আমিন নবী আমি সত্যবাদী নবী আমি জীবনে মিথ্যা কথা বলতে পারি না রে মা আমার ওগো মা তোমাকে একটা কথা বলি মা আমার তোমার ডান কানটা বাড়িয়ে দাও ফাতেমা নবীর বেটি ডান কানটাকে বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিয়ে এবার বাবা আমার নবী মুস্তাফা একটা কথা বললেন ফাতেমা রে আমার আজকে আর দুনিয়াতে বেশি দিন থাকবো না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি দুনিয়া থেকে ওফাত হয়ে যাব আমার ইন্তেকাল হয়ে যাবে ফাতেমা এই কথা শুনে আপনার কিনা তুই চোখের পানি টস 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 করে পড়ে গেল ফাতেমার চোখের পানি বেরিয়ে গেল ফাতেমা কাঁদে নবী আমার বললেন আল্লাহ আমার ফাতেমাকে সবুর করা তৌফিক দাও কেননা 7 বছর বয়সে উনি আপনার মাকে হারিয়ে এতিম হয়ে গেছে রে ওরে আমার ঘূর্ণিঝড়ের মারে আমার জননী রে ওরে আমার মা খালা বোনেরা রে আজকে কারা মা হারিয়ে দিয়ে আজকে জালসাতে বসে আছো রে মা বেশি যায়নি রে মা 500 করে টাকা আমার মায়েদের কাছে 5 জনকে চেয়েছিলাম আমার জননীরা রে এবার বাবা হযরতে আপনার ফাতেমা কাঁদতে লাগলেন নবী আমার বললেন ও বেটি ফাতেমা একবার তুমি তাড়াতাড়ি করে আমাকে বাম কানখানা বাড়িয়ে দাও নবীদের জবান মুবারকের কাছে মুখ মুবারকের কাছে বাম কান নিয়ে গেলেন নবী আমার বললেন ফাতেমা শোনো বেটি আমার ইন্তেকালের 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ নবী গো আপনি বলে দিয়েছেন দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে দুনিয়ার সবার কথা বেজাল হতে পারে কিন্তু নবীজি যেটা বলে দেয় ওটা কোনোদিন মিথ্যা হতে পারে না রহমাতাল লিল আলামিন নবী যেটা বলে দেয় গো ওটা কোনোদিন মিথ্যা হতে পারে না এবার বাবা নবীজির বেটি কিছুক্ষণ পরে আপনার কাঁদতে লাগলেন সুবহানাল্লাহ এই দেখো বাবা বেনামেতে বকাতেতে মায়ামার এখানে আসিয়া 500 টাকা দিল জালসাকে ভাবিয়া যে আশাতে যে নিয়তে করে গেল দানকে পুরা করো তুমি সুবহান জোরে বলি মারহাবা সুখ শেখ সুবহানাল্লাহ যোগ ভাই যোগ বেটা এখানে আসিয়া 200 টাকা দিল জালসাকে লাগিয়া আমি ভাবি দোয়া করে তরকারি তো লাগে কানকারের হাতে দিও জান্নাতের চাবি জোরে বলে মারহাবা তো বাবা ডান কানে কথা বললেন তো ফাতেমা কাঁদতে লাগলেন আর বাম কানে বলছেন তো বাবা ফাতেমা হাসতে লাগলেন এই দেখেন আরেকটা 500 টাকা বাবা আর 3টা 500 টাকা এলে একটা দোয়া করে দিব ইনশাআল্লাহ ওয়াজ আগে বাড়াবো তো বাবা ফাতেমা এবার হাসতে লাগলেন আচ্ছা বলেন তো বাবা কেউ যদি একসঙ্গে কাঁদে আর একসঙ্গে হাসে তো খ্যাপা বলবে না বলবে যে ব্রেনের অভাব আছে তাই কি না সুবহানাল্লাহ তো বাবা আয়েশাতুল হুমায়রা নবীর বিবি উনি রক্ষ লাগলেন কি ব্যাপার ফাতেমা একবার কাঁদছে একবার হাসছে ফাতেমা জি মা গো আসো কি আচ্ছা তুমি কাঁদছো হাসছো এটা মানে বুঝতে পারলাম না বলো তো এই বাবারা মা বোনেরা শোনো হযরতে ফাতেমা নবী নন্দিনী সারা বিশ্বের জননী বললেন ওগো মা আয়েশা শোনেন গো এই জন্য আমি কাঁদছিলাম আমার নবীজি বাবা ডান কানটা বাড়াতে বললেন ডান কানটা বাড়িয়ে দিলাম নবী বললেন মা আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না আমি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না রে ভাই আমার এই জন্য আমি ফাতেমা কাঁদতে লাগলাম আচ্ছা মা গো তুমি আবার কেন হাসতে লাগলা বললেন মা গো ও জননী মা
আমি এই জন্য হাসতে লাগলাম, কেননা আমাকে যখন বাম কানটা বাড়াইতে বললেন, আমি বাম কানটা নবীর জবানের কাছে নিয়ে গেলাম। নবীজি বললেন, ফতেমা, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। বাবা নবীজি এই কথা শুনে আমি আপনার কিনা বললাম, ঠিক আছে ঠিক আছে, আমি আর চিন্তা করব না, ফতেমা কাঁদিও না, নবী আমার একটা কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, মায়েদের তরফ থেকে আল্লাহ 400 টাকা এসেছে, তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, জোরে বলি মারহাবা। বাবা নবী মুস্তাফা কি হলো বললেন, বেটি আমি তোমার জন্য জান্নাতের দস্তরখানা নিয়ে বসে থাকবো, জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা হাসতে লাগলেন। আচ্ছা আজ কি হবে, কাল কি হবে, নবী বলতে পারেন। এই জ্ঞান কে দিয়েছে? আল্লাহ, ঠিক কি না? আল্লাহ যার জ্ঞান দেয় দুনিয়ার কেউ কমাতে পারে? ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? দুনিয়া তৈরি করেছেন ভাগবেন কে? আল্লাহ। আর আমার রাসূলুল্লাহকে জান্নাতের মালিক বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর নামে দিচ্ছেন বাবা। মাগো পারবেন না, একটু মেহেরবানি করে দেখুন মা আমার জননী। আবার কমিটি ভাইরা যায়নি মায়েদের কাছে, গিয়েছে না? সুবহানাল্লাহ। এই মা বোনেরা এত ভালো, এরা যদি চায় একটা নাক মাছে খুলে দিতে পারে, এরা একটা নাকের দিতে পারে, এরা একটা কানের দুল পর্যন্ত দিতে পারে, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে নবী প্রেমিক। আর এই মালদা যদি কত সোনা আদায় করলেন, সুবহানাল্লাহ। তবে বাবা এই দানগুলা খুব ভালো কাজ। মা ফাতেমা বলছে যে আমার যারা আব্বার উম্মাত দান করলো তারা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে? ফাতেমার সঙ্গে। এমন করে বাপ নাই, এমন করে ভাই নাই যে নবীর বাবা ইন্তেকাল হবে, পর্দা নিবে, এ বাবা নবী উম্মতের দরদি উম্মত বলে কাঁদছে, একটা ভাই নবীর চোখের পানি দাম তো দিতেই পারবো না, 1000 টাকা পারবেন না ভাই? সুবহানাল্লাহ। যদি পারেন, জোর নাই জুলুম নাই, মোহব্বত যদি থাকে বাবা একটু মেহেরবানি করে চলে আসবেন। কত টাকা কত দিকে চলে যায়, এদারে দান নষ্ট হয়ে যায়। নবীর প্রেমে দিলে বাবা এই দান আপনার আগুনে আপনার পুড়বে না, পানিতে ডুববে না, এই দান কাল কিয়ামতের সাথী হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চোখের পানি বাবা 1 ফোঁটা দাম বাবা একটু মেহেরবানি করে। আরে মদে রাতে কাল দেন নবী, রব্বুল শেখ, সুবহানাল্লাহ, রব্বুল শেখ। আল্লাহ তাকে খেতে দিও জান্নাতিকে, উনি দিয়েছে আল্লাহ 1000 টাকা দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা ভাই এই রব্বুলের একটা জোড়া হয়ে আর 1000 পারবেন না? নবীর চোখের পানির দাম, সুবহানাল্লাহ, কাল কিয়ামতের দিনে নেকি কমে যাবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে গুনাহ করেছি তো কি হলো, আমি নবীর চোখের 1 ফোঁটা পানির দাম দিয়েছিলাম 1000 টাকা, এই 1000 টাকা যদি কবুল হয়ে যায় আপনাকে নবীর সঙ্গে হাসর করে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ভাই নাই, আরেকটা দাদা নাই, আমার দোস্ত বুজুর্গ সময় নেকরাম একটু মেহেরবানি করে চলে আসুন বাবা। আমার দাদারা এই দেখো মেয়েতে দ্বিতীয় পাশে মায়েরা, সুবহানাল্লাহ। কেউ যদি পারে তো একটা নাক মাছে দেখেন তো, সুবহানাল্লাহ। এরা দানি গো, এরা দিতে পারে। আচ্ছা আরেকটা ভাই কি 1000 টাকা পারবেন না? দেখেন ভাই এই দানগুলা করছেন বাবা সদকায়ে জারিয়া, আপনার আখিরাত ভালো, আপনার ইহকাল ভালো, আপনার পরকাল ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটু তাড়াতাড়ি চলে আসুন দাদা আমার। আরে মদিনাতে কাঁদেন নবী, মোহদে পাপের লাগে, ও গো মোদে ব্যথা কাতর হইয়া আছেন তিনি। সুবহানাল্লাহ। উনি আচ্ছা কই হামিদুল সাহেব ডাকেন ডাকেন এখানে। সুবহানাল্লাহ। 4000 দেনে ওয়ালা আজকে টপ র‍্যাঙ্কে দানি।
সাবিনা বিবি কদমতলা বাড়ি। এই দেখো 500 টাকা দিয়েছে আল্লাহ, মা দিয়েছে 500 টাকা। আল্লাহ জিন্দেগিতে পকেট করে না ফাঁকা। আচ্ছা কে 4000 দিল ভাই আমার আসেন, মুসাফা করব। সুবহানাল্লাহ। আমি অসুস্থ মানুষ বাবা, তবে আপনাদের স্টেজে কথা বলতে পারছি। এটা ওলি আওলা নেগায়ে কারাম। সুবহানাল্লাহ। আপনি দিবেন 4000, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আপনার সুবহানাল্লাহ কি নাম? হামিদুল সাহেব। আমার ভাই হামিদুল দান করতে করেনি ভুল। আল্লাহ নবীর প্রেমে দিয়েছে 5000 টাকা। বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম দাঁড়ি না হলে কি আর হয় গো? আচ্ছা নবীর চোখের পানির দাম আর 1000 টাকা বাবা, তাহলে এদিকার 5 আর ওদিকার 1, তাহলে 6 আর 1000 দিয়ে দেন না ভাই। এটা তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। ওরে মদিনাতে কাঁদেন নবী, মোহদে পাপে লাগে ও গো মোদে ব্যথায় কাতর হইয়া আছেন তিন জাগে, আছেন তিন জাগে। ওরে মদিনার ভিজা মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার তোর হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে মদিনাতে কাঁদেন নবী, ওরে মদিনার ভিজা মাটি আমার নবী চোখের জল তোরা কেঁদে কেঁদে বল সকল একবার চলে লাবা, একবার চলে লাবা। সুবহানাল্লাহ। হে নবী আছে এখানে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর চোখের পানির দাম তো কেউ দিতে পারবে না। এক ফোঁটা চোখের পানির দাম সাধ্য অনুযায়ী বাবা 1000 টাকা হেলালউদ্দিন সাহেব দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে নাও, মনে বসা পূর্ণ করে দাও। বলেন আমিন। আল্লাহু আমিন। এটা ওদিকে 5 এদিকে 2 কত হলো? 7টা হলো জাহান্নামের গেট আর 8টা হলো জান্নাতের। তাহলে আরে 1000 ভাই পারবেন না? বলছে বাপ রে বাপ, একটু দেখেন তো ভাই, নবী চোখের পানি পড়ছে। মা ফাতেমাতুজ জোহরা হযরত আয়েশার কাছে চলে গেলেন। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠাচ্ছেন। জিবরাইল কে? ইনি হচ্ছেন বাবা কে? ফারিস্তাদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যিনি আছেন আরাম করছেন ইনি হলো নবীদের সরদার। সুবহানাল্লাহ। আমার একটা যুবক ভাই উনি দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে 8টা হয়ে গেল বাবা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, খয়রাত দারাইন। আল্লাহ পাক মনে বসা পূর্ণ করুক, আল্লাহ জায়েজ তামান্না পূর্ণ করুক। বলেন আমিন সুম্মা আমিন। হে বাবারা, মা বোনেরা শোনো। এবার বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাকলেন। ও জিবরাইল, আমার নবী মুস্তাফার কাছে চলে যাও। নবী মুস্তাফার কাছে গিয়া এখনই গিয়া তুমি তাড়াতাড়ি একবার ইজাজত নিয়ে আসো আর একটা নবীকে খাস খবরই সুসংবাদ দিয়ে আসো। যাও সুসংবাদ দিয়ে আসো। জিবরাইল চলে আসলেন। আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর। নবী আমার বললেন ও জিবরাইল, ও গো জিবরাইল, কোন ওহী নিয়ে আসলা নাকি? বলো বলো। জিবরিল বলে না ইয়া রাসূলুল্লাহ, কোন ওহী নিয়ে আসি নাই। কোরআন শরীফের আয়াত নাযিল হয়নি। নবী গো, আপনি তো জানেন আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ চাটতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আল্লাহ তাআলা একটা অফার পাঠিয়েছে, একটা আপনার জন্য সেরা উপহার পাঠিয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, কায়নাতের নবী, সরবারে দো আলম, নূরে মুজাসসাম। নবী বললে ও জিবরিল, বলো বলো সেই তোহফাটা কি? বলো বলো সেই উপহারটা কি? তখন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবী গো, এই উপহার কানা হলো যে আপনাকে আল্লাহ বলেছে বলো যাও জিবরিল, আমার নবী দুনিয়াতে থাকবে না দুনিয়া থেকে পর্দা গমন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা
বলছে নবী আমাদের মতো তাদের মরণের টাইম আসলে বা বলে জোরে বলুন যদি মিজানের মৃত্যু হয় তো এখানে মরতে হবে ঠিক কিনা বলেন জন্ম মৃত্যু বিবাহ কোথায় কার হবে কেউ বলতে পারবে না ঠিক কিনা ভাগ্যে লেখা কেউ মিটাতে পারবে পারবে না সুবহানাল্লাহ তো বাবা এই অফারটা জিবরিল আমিন নিয়ে আসলেন আরেকটা ভাবছে কিনা আব্দুল গাফফার শুধু গাফফার বলিয়েন না আল্লাহর নাম আব্দুল গাফফার সাহেব আল্লাহ তার পকেট যেন হয় না গায়েব শুধু ভরে দিও টাকা আর নবীর সাথে পায়ে যেন দেখা জোরে বলুন আমিন আল্লাহু আমিন উনি দিয়েছে 1000 টাকা আচ্ছা বাবা এই যে জিবরাইল ফেরেশতা নবীর বাড়িতে অফার নিয়ে আসলেন নবী আপনি যাবেন না থাকবেন আচ্ছা নবীকে এত বড় সম্মান দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছে আচ্ছা দুনিয়ার কেউ কমাতে পারবে পারবে না আচ্ছা নবীর এই যে যাওয়া আসা খুশি এই যে জাত নিয়া আমরা নবীর উম্মত খুশি আচ্ছা কে কে খুশি একটু হাত তোলেন তো অর্ডার নিয়েছে নবীর কাছে সুবহানাল্লাহ আচ্ছা 10টা ভাই 100 করে টাকা দেন তো সুবহানাল্লাহ বলছে বাপ রে মৌলভী বাদাম ঘর টাকাটাও রাখবে না কি না ইলিয়াস শেখ সুবহানাল্লাহ রাত্রি বেলা এসে বলছে ইলিয়াস সাহেব ভাই আমার উনি বলছে 2000 টাকা আমি দিয়ে দিলাম নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ সুবহানাল্লাহ আচ্ছা আরেকটা ভাই 100 করে টাকা ভাই 10টা ভাই আমার দাদা আমার একটু তাড়াতাড়ি চলে আসেন দাদা কেন এই যে বাবা এটাই হয়তো জীবনের শেষ জলসা হয়তো জীবনের শেষ কথা হয়তো মুর্শিদাবাদে গিয়ে আর বলতে পারবো যেহি না পারবো বাবা এটাই আপনাদেরকে বলবো বরুণকে একটু স্মরণ করেন বাবা একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা এই গজলটা আমি বলছি ইনশাআল্লাহ আপনারা তাড়াতাড়ি চলে আসেন বাবা মরণ কাউকে ছাড়ে না মরণ দোহাই মানে না জোরে বলুন সুবহানাল্লাহ মানবে মরণ আমি মরণ চলে এসেছে আমি যদি যাব না আচ্ছা কি থামবে নাকি থামবে 100 করে টাকা ভাই মরণকে ভয় করে একটু দাদা আমার 10 জন ব্যক্তি সুবহানাল্লাহ চটচট করে ভাই এমন কিছু চাইনি রে বাবা 100 টাকা ইনশাআল্লাহ যে দিবে তার পকেট এমন দোয়া করব হবে না কো টাকা সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা এবার বাবা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু উনি বললেন জিবরিল ঠিক আছে এটা আমি মেনে নিলাম তবে শোনো আমি দয়ার নবী উম্মত আপনার উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী আপনার পবিত্র জবান মুবারাকায় বললেন ওগো ভাই জিবরাইল আমি যেতে পারবো না কেন না আমি যদি না যাই তাহলে আমার উম্মত আর যেতে চাইবে না এই জন্য আমাকে এনামুল 4000 এখানে আছে কই ভাই সুবহানাল্লাহ আসলে তো গন্ডগোল ভাবে না গন্ডগোল বলে আপনি পাবেন জান্নাতের মিষ্টি 5 ডল জোরে বলেন সুবহানাল্লাহ হবে না গন্ডগোল এনামুল ভাই আমার এখানে চলে আসেন ভাই এনামুল হাতে আপনাকে একটা দেব গোলাপ ফুল হবে না আর আমার মা বোনেরা বলবে মোস্ট বিউটিফুল পারবে না এনামুল সাহেব আরে 1000 টাকা দিয়ে নবীর মহব্বতে 5000 করে দিয়া এটা দোয়া করে দিব বাবা নবীর মহব্বত সুবহানাল্লাহ আর বছর দিবেন আল্লাহ যদি না আসে না থাকিয়ে সুবহানাল্লাহ চাপ করবে না ভাই যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ তাই কি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রেশিনা মা আমার সুবহানাল্লাহ এত করে একটা মা পাওয়া গেল গো সুবহানাল্লাহ রেশিনা নারে তাকবীর নারে রিসালাত 1000 টাকা দেনে বলি দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই 10 জনে 100 করে টাকা দিয়ে চেয়েছিলাম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এবার একটা দোয়া করে নাও আল্লাহু আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ইয়া আল্লাহ গো রব্বুল আলামিন কায়নাত থাকলে পরওয়ারদিগার আলাও কেউ 5000 কেউ 4000 কেউ 3000 কেউ 2000 কেউ 1000 কেউ 500 কেউ 200 কেউ 100 টাকা আল্লাহ কেউ 50 টাকা কেউ 10 টাকা 20 টাকা যে যা পেরেছে মাওলা গো তুমি সকলে তাকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আয় আল্লাহ মনে চায় তামান্না পূর্ণ করে দাও ইয়া আল্লাহ জানি না গো মাওলা জানি না যারা হাত লাভের আবের করে কার মা চলে গেছে কবরে কার আব্বা চলে গেছে কবরে এদের সবার কবরে আজকে সবগুলো পৌঁছে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি রাসি
محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله محمد আশা করে আসো আমার নবী ইন্তেকালের পরে ওফাতের পরে রওজা কোথায় বানানো হবে, কবর কোথায় বানিয়ে দেওয়া হবে। এবার বাবা জিবরিল আমিন আর একটা কথা তুমি শুনে নাও, আমি আল্লাহ বলছি আমার হাবিব যদি আমার কাছে আসতে চায় আমি আল্লাহ আরশের ডান পাজরে আমার হাবিবের রওজা বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবরখানা একবার তাড়াতাড়ি পায়গামখানা দিয়ে আসো। জিবরাইল ফেরেশতা নবীর দ্বারস্থ হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, হুজুর গো, আপনাকে একটা কথা জানাতে চাই। বলল কি? হুজুর পর্দা কবুল করবেন, এতে আল্লাহ খুশি হয়েছে, কিন্তু নবী গো আপনার রওজা আপনার কবর আল্লাহর আরশের ডান পাজরে রাখতে চেয়েছে, আপনার রওজায়ে শরীফ ডান পাজরে রাখতে চায়। এই কথা আপনাকে আপনার অফার দিতে বলেছে আমার দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী। দুই চোখের পানি টস 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 করে ঝরাতে লাগলেন, দুই চোখের পানি পড়ে গেল। দুই চোখের পানি পড়ার পরে জিবরিল আমিন বললেন, আল্লাহ আমি কি কোনো অন্যায় কথা বললাম নাকি, আমি কি কোনো অপরাধের কথা বললাম নাকি? ও নবী গো, আমাকে maaf করে দিবেন, আপনাকে বেয়াদবি কথা বললে মার্জনীয়। এবার বাবা নবী আমার বললেন, ও জিবরিল তুমি কোনো বেয়াদবি কথা বলনি, অন্যায় কথা বলনি, অশ্লীল কথা বলনি রে। তবে একটা কথা শোনো, আমি যদি আল্লাহর আরশে নগরে চলে যাই, আল্লাহর আরশে আল্লাহর ডান পাজরে ডান সাইডে আমার মাজার মুকাদ্দাসা রওজা শরীফ হয়ে যায়, তাহলে আমার গুনাহগার উম্মত কোথায় যাবে? সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মত কোথায় যাবে? এরকম দরদি নবী আর পাওয়া যাবে নাই বাবা। এই দরদি নবীর জন্য কোরআন শরীফে কয়টি পারা আছে বাবা? জোরে বলুন। 30টি, তাই কি না? এই তো বড় মুফতি হয়ে গেছে, তাই না? জানছেন তো সব, কিন্তু বলছে না, মুখের লকডাউন, তাই কি না? সুবহানাল্লাহ। আচ্ছা 30 কিলো চাল একটা ভাই পারবেন না, যে দিবে 30 কিলো চাল জিন্দেগিতে খাবে না। আমার দয়ার নবী মুস্তাফা 63 বছর পূর্ণ হয়ে গেছে, দিনটা বাবা সোমবারের দিন চলে এসেছে। এবার কি হলো? এবার বাবা মালিকুল মাউত, যার নাম হলো ইসরাইল আলাইহিস সালাম, জোরে বলে সুবহানাল্লাহ। ইসরাইল ফেরেশতাকে ডাকা হলো, ও ইসরাইল যাও যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীর রূহ মুবারাকাকে বার করে নিয়ে আসো রে, আমার নবীর আত্মা মুবারাকাকে বার করে নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা একদিন গেলে ঘুরে চলে আসলেন, দুই দিন গেলে ঘুরে চলে আসলেন বাবা, তিন দিনে গেলেন বাবা। এবার ফাতেমা যেন পর্দা আড়াল হয়ে গেল। নবীজি উম্মতের কান্ডারি দরদি নবী আবার এবার বাবা ওই কালে যেন খেজুরের চাটাইতে ঘুমিয়ে আছে, আর মালিকুল মাউত এসে হাজির হয়ে গেছে। মালিকুল মাউত এসে নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর গো, আজকে আপনার চলে যাওয়ার দিন চলে এসেছে। নবী আমার বললেন, ও গো ইসরাইল, বলো বলো তুমি যে জান কবজ করতে এসেছো, রূহ মুবারক বার করতে এসেছো, ঠিক আছে আমি সবই মানলাম, শুধু আমি এতটুকু জানতে চাই আমার গুনাহগার উম্মতের জান কেমন করে বার করবা, আর ঈমানদারের রূহ কেমন করে কবজ হবে, সুবহানাল্লাহ। এতটুকু বলো। তো ইসরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যারা ঈমানদার হবে তাদের রূহ এমন করে বার হবে, কেমন করে বার হবে? বলল, একটা দুগ্ধ পুষ্ট শিশু মায়ের বুকের স্তরে দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়,
মা স্তন থেকে মুখটাকে টেনে নিয়ে বিছানায় বিস্তরে রেখে দেয়। এবার বাবা ওই ছেলেটা বুঝতে পারে না, ঘুমিয়ে যায় বিছানায়। অমনি করে ইমানদারের জান কবজ করা হবে। আর বাবা বেঈমানের ছিঁড়েছে জানকে বার করা হবে। আল্লাহর নবীর চোখে পানি পড়ে গেল, চোখের পানি বেরিয়ে গেল। আপনার ইসরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়া করে কাঁদবেন না। আপনি যদি চোখের পানি ফেলেন তাহলে আমাকে আল্লাহ চাকরি থেকে বরখাস্ত করে দিবে, আমাকে বাদ দিয়ে দিবে, আমাকে রিটায়ার করে দিবে। এবার বাবা নবীজি বললেন, ঠিক আছে, রূহ মুবারক বার করে নাও। এবার বাবা উম্মতের দরদি নবীর জান কানা প্রাণ কানা যেন বেরিয়ে গেল। ইসরাইল ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ও ইসরাইল যাও, তাড়াতাড়ি করে আমার নবীর রূহ মুবারক যেই জায়গা থেকে কবজ করেছো, যেই জায়গা থেকে বার করেছো, ওই জায়গায় তুমি আবার ভরিয়ে দাও। কেন না, যদি না ভরো রে, আমার নবীকে সবাই মৃত নবী বলবে। এই জন্য আমার নবীর রূহ ভরে দাও, আমার নবী জিন্দা নবী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এই খুশিতে 5টা বন্ধু মিলে কি 10টা বন্ধু মিলে গরু দিতে পারবেন? আর কানের দিয়ে দিয়েছিল। আচ্ছা, এদিকে একটা নাক মাছি পারবেন না নাকে দিতে? মা, আগামী জালসাকে কেন্দ্র করে আপনার কিছুই যাবে না রে মা। যেদিন কবরে যাবেন সেদিন সব খুলে নিবে মা, সবই জায়গায় পড়ে যাবে। বাবা একটু তাড়াতাড়ি চলে আসো। আমার মনে বলে চো বাহাতরে চাপুড়ি তাহাতারে দর বাহারে, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার মনে বলে চল গাজীপুরে ফাঁসি বাহাবার দরবারে, আমার মনে বলে চল বাহাতরে চাপুড়ি বাহাতরে দরবারে। যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে দেয় না কাহাতারে দাতা তোমার দরবারে। আমার মনে বলে চল বাহাতরে চাপুড়ি বাহাতরে দরবারে। আচ্ছা, তাবারক তৈরি করতে আদা লাগে, রসুন লাগে, পেঁয়াজ হয়েছে, আদা রসুন বয়াকার পয়সি দিবেন না ফাঁকি, তাই কিনা? পারবেন না? হবে।